নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে রেশন কার্ডের পরিবার বিভাজন করবেন। মানে দেখা যাচ্ছে আপনার পরিবারে হয়তো 7 জন বা তার বেশি মেম্বার আছে। আপনারা চাইছেন আপনাদের যে রেশন কার্ডগুলো আছে মানে একসাথে যে রেশন পান সেটাকে ভাগ করে নিতে। 7 জনের মধ্যে 3 জন হয়তো একদিকে চলে গেলেন, 4 জন হয়তো আলাদা একটা ফ্যামিলি হয়ে গেলেন। অন্নপূর্ণা যোজনার ফর্মে অনেকেই ভাবছিলেন যে রেশন কার্ড অনুযায়ী পরিবার বিভাজন হয়তো করতে হবে বা ফর্ম ওইভাবে ফিল আপ করতে হবে। এটা কিন্তু যদিও এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আপনারা যদি চান এখন রেশন কার্ডে পরিবার বিভাজন করতে পারেন। মানে রেশন কার্ডের যিনি হেড আছেন তাকে চেঞ্জ করে আপনি নিজে হেড হতে পারেন। এবার এটার জন্য food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর পেজটিকে একটু স্ক্রোল করে নিচে এসে সিটিজেন হোম বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার নাম্বারের মাধ্যমে এখানে লগ ইন হতে হবে। সেই জন্য আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটা এখানে পুট করে এই অপশনে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে পুট করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনার পরিবারে যদি 7 জন বা তার বেশি সদস্য হয় তখনই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। 7 জনের কম সদস্য যদি হয় তাহলে কিন্তু আপনি স্প্লিট করতে পারবেন না। আমার ফোনে ওটিপি চলে এসছে, আমি ওটিপি এখানে পুট করে দিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করছি। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই আধার কার্ডের সঙ্গে কোন রেশন কার্ড লিঙ্ক আছে সেই ব্যক্তির নাম, কার্ড ক্যাটাগরি এখানে শো হবে। এখানে যদি সবকিছু ডিটেল ঠিকঠাক থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই পরিবারে টোটাল রেশন কার্ড আছে 9 জন মেম্বারের এবং সবকটা কার্ডই অ্যাক্টিভ আছে। ফ্যামিলি স্প্লিট বা পরিবার বিভাজন করার জন্য একদম স্ক্রোল করে নিচে চলে আসবেন। এখানে আসার পর অনলাইন ফর্ম সেবা এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখুন একটি ফর্ম আছে 13 নম্বর ফর্ম, যেখানে বলা হয়েছে পরিবার বিভাজন করার জন্য আপনাকে 13 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তবে যাদের AAY ক্যাটাগরির কার্ড আছে তাদের কিন্তু পরিবার বিভাজন করা যাবে না। আমি এখানে পরিবার বিভাজন করব কারণ এনার SPHH ক্যাটাগরির কাজ। আমি এখানে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি 13 নম্বর ফর্ম ফিল আপ করছেন দেখাচ্ছে। আধারের সঙ্গে ফোন নাম্বারও লিঙ্ক আছে, এটা শো হচ্ছে। রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে, এটাও শো হচ্ছে। তারপর আমি নেক্সট করছি। এরপর ওই পরিবারে টোটাল কতজন মেম্বার আছে সবার নাম এখানে শো হচ্ছে এবং সবার কার্ড কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। সেই জন্য এগুলো কিন্তু সবুজ আকারে শো হচ্ছে। যদি কার্ড ইনঅ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু লাল হতো। এখানে সবগুলো কার্ড অ্যাক্টিভ আছে। এরপর নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। এরপর আপনাকে চুজ করতে হবে আপনি কোন কোন মেম্বারদের কার্ড আলাদা করতে চান। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখুন একজনের কার্ডের পাশে অলরেডি টিকমার্ক হয়ে আছে। এর কারণ হচ্ছে যে ব্যক্তির আধারের মাধ্যমে আপনি এই পেজে লগ ইন হবেন, মানে প্রথমে যার আধার কার্ড পুট করে আপনি ওটিপি পুট করে লগ ইন করলেন, তিনি কিন্তু একজন মেম্বার অলরেডি হয়ে গেছেন। তাই তিনি বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবেন। এবার এনার সাথে আর কাকে কাকে আলাদা করে ফ্যামিলি স্প্লিট করতে চান তাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে এই ব্যক্তি যেমন দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম অলরেডি সিলেক্ট হয়ে আছে। এবার ইনি আর পরিবারের বাকি কোন মেম্বারদেরকে নিয়ে আলাদা হতে চান সেই মেম্বারদের নামগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এই মেম্বার ছাড়া আরও 2 জনকে সিলেক্ট করে নিলাম। তাহলে টোটাল এখানে 3 জন হয়ে গেল, আর বাকি রইল 6 জন। টোটাল 9 জন মেম্বারের মধ্যে আমি 3 জনকে ভাগ করে নিচ্ছি, আর 6 জন যেমন ছিল তেমনই আছে। আমি এখানে 3 জনের নাম সিলেক্ট করে নিয়েছি। এই ওপরের একজন, নিচে একজন এবং মাঝখানে একজন যার আধারের মাধ্যমে আমি লগ ইন হয়েছিলাম সে অলরেডি রয়েছে। তারপর আমি স্প্লিট বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পর একদম নিচের দিকে যে 3 জন আলাদা হয়ে যাচ্ছে ওই পরিবার থেকে তাদের নাম এখানে আলাদাভাবে শো হচ্ছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পর বাকি পরিবারের মেম্বার যারা রয়ে গেল, মানে যে 6 জন রয়ে গেল আর কি। প্রথমে 9 জন মেম্বার ছিল, 9 জন থেকে 3 জন আলাদা হয়ে গেল আর বাকি 6 জন আলাদা রয়ে গেল। এবার এই যে বাকি 6 জন রইল, এই 6 জনের মধ্যে যে কোনো একজনের সম্মতি লাগবে। সম্মতিটা সে কিভাবে দেবে? আধার ওটিপির মাধ্যমে দেবে। এখানে এই যে 6 জন মেম্বার দেখছেন, 6 জনের মধ্যে যে কোনো একজনের ফোনে আপনাকে আধার ওটিপি পাঠাতে হবে। এখান থেকে আমি যে কোনো একজন ব্যক্তির নাম সিলেক্ট করে নিচ্ছি যিনি সম্মতি দেবেন, মানে আধার ওটিপি দেবেন। মানে ব্যাপারটা কি হচ্ছে, ধরুন আপনার 9 জনের পরিবার, 3 জন আলাদা হচ্ছে, 6 জন রয়ে যাচ্ছে। এবার 3 জন যে আলাদা হচ্ছে তারা তো নিজের ইচ্ছা মতো আলাদা হতে পারবে না। বাকি যে 6 জন আছে ওই 6 জনের মধ্যে যে কোনো একজনের তো সম্মতি লাগবে যে তিনি অনুমতি দিচ্ছেন যে ইনি বা এই 3 জন লোক ভাগ হয়ে যাক। না হলে তো পরিবারের মধ্যে যে একতা এই ব্যাপারটা থাকবে না। এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। তাই এই যে বাকি 6 জন রইল এই পরিবারের মধ্যে যে কোনো একজনের আধার লিঙ্ক ফোনে আমি ওটিপি পাঠাবো। আমি যে কোনো একজন ব্যক্তির নাম সিলেক্ট করে নিচ্ছি। নাম সিলেক্ট করে নেওয়ার পর ওই ব্যক্তির নাম এখানে শো হচ্ছে। তারপর আমি এই অপশনটায় টিকমার্ক দিয়ে ভেরিফাই আধার অপশনে ক্লিক করব। এখানে ওই ব্যক্তির আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি যাবে, মানে যে 6 জন মেম্বার রইল আর কি, সেই 6 জন মেম্বারের মধ্যে যে কোনো একজন আর কি হতে পারে, তার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি যাচ্ছে। সেই ওটিপিটি এখানে পুট করে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট করতে হবে। আমি ওটিপি এখানে পুট করে দিয়ে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট করছি। এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট। এবার এখানে কি ডকুমেন্ট আপলোড করবেন? প্রথমে যার আধার কার্ডের মাধ্যমে আপনি লগ ইন হলেন, মানে যিনি
ফ্যামিলি আলাদা করতে চাইছেন, সেই ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ড পাশাপাশি রাখতে হবে, তারপর ছবি তুলতে হবে এবং যিনি সম্মতি দিলেন আর কি, বাকি মেম্বার যারা রইল এবং যে মেম্বার সম্মতি দিলেন এবং শেষকালে যিনি ওটিপি দিলেন আর কি, সেই ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ড পাশাপাশি রেখে ছবি তুলে সেটাকে 300 কেবি পিডিএফ ফরম্যাটে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর একটু নিচের দিকে এসে এই দুটো অপশানে টিকমার্ক দিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে সেভ সাকসেসফুলি এই রকমের একটি মেসেজ চলে আসবে। এবার আপনাদের প্রশ্ন, কি করে বুঝবেন কার্ড হয়েছে কিনা বা রিজেক্ট হলো কিনা? বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা রেশন কার্ড যেভাবে ডাউনলোড করেন ওই একই প্রসেসে রেশন কার্ড ডাউনলোড করবেন। এই যে food.wb.gov.in এই ওয়েবসাইটে এসে ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার এখানে পুট করে ক্যাপচা পুট করে সার্চ করবেন। যদি দেখেন যে রেশন কার্ড ডাউনলোড করার সময় পরিবারে যতজন ব্যক্তি আগে ছিল ততজন ব্যক্তির নামই ওখানে শো হচ্ছে, তাহলে জানতে হবে কিন্তু এখনো পর্যন্ত বিভাজনটা হয়নি। যদি রেশন কার্ড ডাউনলোড করার সময় দেখায় যে যাদেরকে আপনি আলাদা করেছেন তাদের নাম বাদ দিয়ে বাদবাকি মেম্বারদের নাম শো হচ্ছে, তাহলে জানতে হবে ফ্যামিলি স্প্লিট হয়ে গেছে। এবার প্রশ্ন, কতদিন সময় লাগে? দেখুন, এটা নির্ভর করছে অফিসারদের ওপর। তারা যখনই অ্যাপ্রুভ্যাল দিয়ে দেবে তখনই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবার তারা কতদিন পর অ্যাপ্রুভ্যাল দেবে সেটা তাদের উপর নির্ভর করছে। নর্মালি আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যেই এই বিভাজনটা হয়ে যায়। আর যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু অনেক সময় এটা রিজেক্টও করে দেয়। তবে অনেক দর্শক বন্ধু আগেও বলেছিলেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে। তবে এই নিয়ম ফলো করে কারা ফ্যামিলি স্প্লিট করতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রিজেক্ট হয়, কি কারণে রিজেক্ট হয়েছে বা অফিসে গিয়ে কথা বললে কি কারণে অফিসাররা রিজেক্ট করেছেন সেটা যদি আপনাদের জানা থাকে সেটাও অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।